পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা শাসক তানভীর আফজাল। ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজাল। সারা ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস পালন করা হলো শুক্রবার ২৬শে জানুয়ারি। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্যারেড, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। প্রায় ২৫ থেকে ২৬টি ট্যাবলো অভিবাদন গ্রহণ করলেন জেলা শাসক তানভীর আফজাল। জেলা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সকাল থেকেই উপচে পড়া ভিড়। পতাকা উত্তোলনের পরে জেলা শাসক তানভীর আফজাল পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা ও সম্মান জানান, পাশাপাশি পূর্ব মেদিনীপুরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন।
আজ তাম্রলিপ্ত রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে আমরা মিলিত হয়েছি এই বিশেষ দিনটি পালনের জন্য। ভারতের স্বাধীনতা প্রাপ্তির লড়াইয়ের পূর্ব মেদিনীপুর জেলার অগ্রগণ্য গৌরবময় ভূমিকা। ভারতে ব্রিটিশ আধিপত্য শুরু হওয়ার পর থেকেই ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন জেলার সর্বশ্রেণীর মানুষ। নীল বিদ্রোহে অংশগ্রহণ করেছেন এই জেলার বিদ্রোহীরা। এই জেলার পূর্ণ মাটিতে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বহু বীর শহীদ। ভারতবর্ষের একতা ও অখণ্ডতা রক্ষার জন্য এবং আইনের শাসনকে তুলে ধরার জন্য যে সমস্ত বীর সেনানী তাদের অমূল্য জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি আজ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি ভারতবর্ষের স্বাধীনতার প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী হাজরা পালন হলো পূর্ব মেদিনীপুর জেলায়, কি বলবেন? প্রথমেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেক জেলাবাসী আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনারা জানেন যে সমস্ত সিকিউরিটি মেজার্স নেওয়া উচিত সেগুলো গতকাল থেকে বা গত কয়েকদিন ধরেই চলছে। আশা করছি প্রজাতন্ত্র দিবসের দিনও আমাদের প্রত্যেকে সুরক্ষিত থাকবেন এবং জেলাকে আরও সুরক্ষিত করে তোলা, আরও সকলের জন্য যে আইন শৃঙ্খলা বজায় থাকে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা নিচ্ছি এবং সেই জিনিস আমরা যাতে ভবিষ্যতেও রাখতে পারি, জেলা যাতে সুন্দর করে চলে সেই জন্য সকলে আমরা সহায়তা চাইছি। প্রথমেই ৭৫তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জেলাবাসীকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমরা যে স্বাধীনতা পেয়েছি ৪৭ সালে, এই জেলার যারা শহীদ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। তারা যদি না থাকতেন তাহলে হয়তো আমরা আজকে স্বাধীন হতে পারতাম না এবং জেলাবাসীকে এই উপলক্ষে অনেক অনেক অভিনন্দন জানাই। তার সঙ্গে আমরা আমাদের জেলার যে উন্নয়নের গতি যেটা আমরা এতদিনে ধরে রাখতে পেরেছি, রাজ্যের উন্নয়নের সাথে আমাদের জেলার উন্নয়নও আমরা সেইভাবে সমস্ত আমাদের যে সরকারি প্রকল্প আছে আর কি সেটা এগিয়ে চলেছে। অনেক ভালো জায়গায় জেলা আছে আর কি, আমি পরিসংখ্যানগুলি আমার স্পিচের মধ্যে বলেছি। আশা করি আগামী দিনেও জেলা অগ্রগতির পথে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। বাল্যবিবাহ আমার একটা এজেন্ডার মধ্যে আছে যে এটা আমরা অনেক বেশি প্রচার করে মানুষের মধ্যে গিয়ে বুঝিয়ে বাল্যবিবাহর যে সংখ্যা আছে আর কি সেটা কমাতে হবে। আমি যে ফোকাস এতদিন ধরে দিয়ে আসছি, আজকে দেখলেন যে আমাদের বিভিন্ন সে ICDS থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলি চলে আমাদের জেলাতে, তাদেরও কিন্তু একটা মূল জায়গা ছিল যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। জেলাবাসীকে আহ্বান জানাবো যে এটার জন্যে জেলা প্রশাসনের সাথে আসুন, আমরা যাতে আমাদের জেলার কন্যাদের তাদের জীবনটা সুরক্ষিত করতে পারি, তাদের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আর আমরা বাল্য বিবাহকে একদম না করতে পারি। লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी। নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই। নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।